সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি বলেছে আল্লাহ তাআলা পুরো আলোচনা এটা নিয়ে। তার আগে শুনেন, পৃথিবীর বুকে জীবনে কোনোদিন এখানে যতগুলো মানুষ বসেছেন কোনোদিন বিপদে পড়েন নাই এরকম একজন মানুষ পাবেন? মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, আর কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই, ঠিক কিনা? ফেরাউন, হামান, কারুন, নমরুদ এদেরকে আল্লাহ বিপদ আপদ কম দিয়েছে, কিন্তু আইয়ুব নবী, ইউনূস নবী, হারুন নবী, মুসা নবী, ইউসুফ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন, ঠিক কিনা? এই আয়াতে কারিমায় কি বলছেন আল্লাহ? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, খেয়াল করেন। ভাই একটু খাবার দেন না, ভাই 10,000 টাকা দেন না, একটু ভাই 5,000 টাকা 5 দিনের জন্য দেন না, ভাই একটু পানির ব্যবস্থা করেন না। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে। কোন মানুষ আছে বিনা সুদে মানুষকে সাহায্য করে আল্লাহকে খুশি করার জন্য। কিছু মানুষ এলাকায় পাবেন যেগুলো সুদি কারবার করে, জীবনটা চলে গেলেও 3,000 টাকা বিনা সুদে ধার দিবে না, ওই 3,000 থেকেও সুদের আশা করে। সরি আমার ভুল হয়েছে, গোটা এলাকায় একটাও সুদখোর নাই, আসেনি? নাই, অভাব নাই। সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার আজ পর্যন্ত সুদের মায়া জানতে পারলো না। সুদ কয় না, কয় ইন্টারেস্ট, ঠিক হয়? আবার কয় মুনাফা। ঘুরে বললে কি জায়েজ হয়ে যায়? না। আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা জিনিস এই আয়াতে কারিমায় চেয়েছেন। কয়টা? কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, কথা না বলি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন ঋণ দিবেন, করজা হাসানা দিবেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সবকিছুর মানে কামাল আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে দিন চাইলেন? এর মানে তো কিছুই বুঝলাম না। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবকিছুর মানে কামাল আল্লাহ, সে আল্লাহ কেন আমাদের কাছে দিন চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে করজা হাসানা চেয়েছেন। এর মানে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে করজা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর জন্য মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদ মাদ্রাসার মধ্যে অংশগ্রহণ করে। আবার এমন মানুষ আছে যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য টাকা দিতে পারে না। জীবনটা যদি দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অকপটে বুকে রক্ত ঢেলে দেয়, ঠিক কিনা? রংপুরের আবু সাঈদ 5ই আগস্টের আগে ওই স্বৈরাচার শাসকরা যখন, স্বৈরাচাররা যখন বাংলার জমিনের মুসলমানদেরকে জ্বালাইল, আমার বাংলাদেশের এই আবু সাঈদরা বুকের রক্ত ঢেলে দিল, বুকটারে পুলিশ সামনে পেতে দিল, একমাত্র কারণ আল্লাহর জন্য শাহাদাতের তামান্না নিয়ে, ঠিক না? এই যে আমার কাকা বসে রয়েছে, আমেরিকান প্রবাসী, আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসায় মসজিদে টাকা দেয়। এই টাকাটা দিচ্ছে কার জন্য? নিজে খাওয়ার লাগে না, কার জন্য? আপনারা যে আজকে টাকা পয়সা দিয়েছেন অনেকে মাহফিল টাফিলে, মসজিদে মাদ্রাসায়, কার জন্য? এই আয়াত অনুযায়ী একটা ব্যাখ্যা হচ্ছে, এটা আল্লাহর আপনি করজে হাসানা দিয়েছেন। কি দিয়েছেন? এটা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন।
এই আয়াতের তাফসীর অনুযায়ী ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে, এই টাকা যদি দেওয়ার কারণে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়, আল্লাহর জন্য বুকের রক্ত দিলে, জীবন দিলে কর্জে হাসানা নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে খেয়াল করেন, এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। মাথার মগজগুলো টকবক টকবক করবে, এমন কিছু মানুষ দেখা যাবে। এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে মানুষগুলোর কপালগুলো ঘাম পর্যন্ত ডুবে গেছে, বুক পর্যন্ত ডুবে গেছে। এমন কিছু মানুষ দেখা যাবে, যে মানুষগুলো শুষ্ক হয়ে পাগল পাড়া হয়ে ছুটে বেড়াচ্ছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষগুলো চিন্তিত, ও বান্দা কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, ফলের ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা বানাইছিলি, আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিলি, আমার কোরআনের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলি, আমার জন্য, আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই ইহসানগুলোকে, ওই দানগুলোকে নিজের জন্য কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। মানুষগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখলাম না, আপনারা আবার খাওয়াইলাম কেমনে, আপনারা পড়াইলাম কিভাবে, আপনার জন্য রাস্তা বানাইলাম কিভাবে, আল্লাহ আপনার জন্য ঘর বানাইলাম কিভাবে? আল্লাহ বলবো, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল, এই যে সেবা দিয়েছিস, মানুষটার হাঁটার রাস্তা ছিল না, বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা মাটি ছেড়ে দিয়েছিস, আর মানুষটার পানি ছিল না, তার জন্য টিউবওয়েল বসিয়ে দিয়েছিস, এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ নিজের কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছে এখনকার হাজী সাহেবরা, মুরব্বীরা, যুবকরা, নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, মাগার এই সমস্ত কাজে 1.5 ইঞ্চি জায়গা বাড়ির দেয়াল থেকে ছাড়তে চায় না। কথা কন না কেন? কাকারে বললাম, কাকা মসজিদ তো আটকায় গেছে, এক এলাকার কথা বলতেছি, 2 হাত জায়গা ছাড়া দেন, বৃষ্টিতে মানুষ আসতে পারতেছে না, আপনার জায়গা তো উঁচু জায়গায়, ছাড়ে দিলে হাজার হাজার মানুষ মসজিদে আসতে পারে, আখিরাত পাইবেন কাকা, ঠকবেন না। আমার আখিরাত দরকার নাই, আমার জমি দরকার। এগুলো হচ্ছে ফেরাউনের খালাতো ভাই। আছে না নাই? জোরে বলেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী নামাজ পড়া যেমন জরুরি, মানুষের হক আদায়ে এবং মানুষের কল্যাণে নিজেকে অগ্রগামী করা, কন্ট্রিবিউট করা, অংশগ্রহণ করা তেমনই। খেয়াল করেন, কষ্ট হচ্ছে না তো? আয়াতটা যেদিন নাজিল হয়েছে, পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে? কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় শুনছি তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে তুঙ্গ কাছে। কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় এটা আবার কেমন আল্লাহ, সব কিছু নাকি উনি বানাইছে, আবার তোমার কাছে ঋণ চাই, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। না নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যেয়ে বললেন। বলেন। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বলছে আয়াতের অপব্যাখ্যা করে, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর কইসা ইয়াহুদের গালে থাপ্পড় বসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে কলিজা আগুন জ্বলে না? এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন। যাওয়ার পর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউরে অন্যায় ভাবে মারতে পারে না। আবু বকরকে নতুন করে চিনি না, আবু আগে থেকে আমি চিনি, আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না।
ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো? আবু বকর জবাব দিলেন, নবীজি এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। একবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে দুইবার না, তিনবার সে আল্লাহর অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও আল্লাহর নবী, ওই ব্যক্তি যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ অনেক গালি দিল আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালমন্দ করবে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। আগুন জ্বলে না বুকে? এলাকায় যখন মারামারি লাগে ছোট বাচ্চাদেরও, মুরব্বীদেরও, মধ্যবয়স্কদেরও, এগুলো ভালো কাজ না, কিন্তু লেগে গেছে। আমার গালি দিচ্ছিস যে আমার বাপ মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছেড়ে ফেলবো, বলে কি বলে না? বাতাস লাগবে না। টাকা সম্পর্কে একটা কথা বলি, এলাকায় অনেক যুবক আছে দেখবেন আগে নামাজ কালাম পড়তো না, এখন চেঞ্জ, নামাজ পড়া শুরু করেছে। কোনো বক্তার আলোচনা শুনে, কোনো পীরের খানকায় গিয়ে, কোনো আলেমের সহবতে এসে দাড়ি রাখা শুরু করেছে, পাগড়ি পরা শুরু করেছে, টাকনুর নিচে আগে কাপড় পরতো এখন উপরে পরা শুরু করেছে। হঠাৎ চেঞ্জ। কিছু চাচা চায়ের দোকানে বসে বসে বাঁকা চোখে টাকা, কি রে জামাত শিবিরে যোগ দিছিস কবে থেকে? কথা কর না কেন? ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। কি গো মরিয়ম ভাবি, হজ টজ করে এসো না? কথা কয় না, আছে না নয়? গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটছে, হুজুররা কোরআন হাদিসের কিতাব নিয়ে বসে আছে, 20 জন 22 জন, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও। কি 21 জন জঙ্গি জিহাদি বৈঠক গোপন বৈঠকের সময় আটক। আয়াতের অপব্যাখ্যা করে আবু বকর ওইদিকে ইহুদি বলতেছে কি তোমার আল্লাহ ফকির, আর আমার বাংলাদেশে দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, জুব্বা নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। ও মুসলমান, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি। কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, পাগড়িকে কেউ যদি বলে জঙ্গির পাগড়ি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক না? চূড়ান্ত বাস্তব কথা। এই জন্যই নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা, ঠিক না? নবীজি বলেছেন মুসল্লি বাড়বে, আব্দুর রহমান, আব্দুল করিম নামধারী লোকের সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। আপনি আমেরিকায় থাকেন, সৌদি আরব থাকেন, কানাডায় থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাজার হাজার মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে, ওইদিকে আবার বামরাম ছাগলদেরকে ভোটও দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে সুদের মায়া ছাড়তে পারে না, সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন এটা পছন্দ করে না। তুমি মুসলমান নামধারী মুনাফিক। আবু বকর 3 বার যখন বলছে তোমার আল্লাহ ফকির যাইবি কই, ডান হাতটা তুলে কইসা থাপ্পড় বসিয়ে দিছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম, কি শুনলাম, তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, আবু নবী যে এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আয়াতের অপব্যাখ্যা করে 3বার আল্লাহ ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারলাম। আল্লাহর নবী বললেন, কি ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে আমি গালমন্দ করি নাই। আবু বকর কি শুনলাম, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, অন্যায় ভাবে মানছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আপনাকে দিয়েছিলাম, আপনি তো মানে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি আমি সত্য কথা বলছি, আমাদের মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কয় আবু বকর ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কিনা? আবু বকর জবাব দিলেন, আবু নবীজি ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর